কোনো রকমের কনসিলার, প্রাইমার, সেটিং স্প্রে ইউজ ছাড়াই আজকে একটি বেস মেকআপ করে দেখাবো ওই ট্রেন্ডি বিউটি প্রো ম্যাট ফাউন্ডেশন। আর বেসটার আধ ঘন্টা পরের ফুটেজ হলো এটা, এন্ড সি দ্য রেজাল্ট। এন্ড ট্রেন্ডি বিউটির ফাউন্ডেশনটার 4টি শেড কিন্তু অ্যাভেলেবেল আছে। আজকে আমি ইউজ করছি শেড নাম্বার 2। একদমই ফুল কভারেজ একটি ফাউন্ডেশন হচ্ছে এটা, যেটা কিনা মিডিয়াম টু ডিপ স্কিনের জন্য কিন্তু অপশন আছে, আর এটা আমার খুবই দারুণ লেগেছে। এখন আমি ফেসে অ্যাপ্লাই করছি, এন্ড আজকে কোনো কনসিলার বা কালার কারেক্টার ইউজ করবো না, শুধু একটি ফাউন্ডেশন দিয়েই কিন্তু ফুল মেকআপটা কমপ্লিট করব। এন্ড সি কতটা ফুল কভারেজ ফাউন্ডেশনটা। অলসো এটা কিন্তু সুপার ডুপার ব্লেন্ডেবল। ফেসের এক সাইডে ফার্স্টে আমি ইউজ করেছি, এখন ফুল ফেসে অ্যাপ্লাই করছি। আর ব্রাশ দিয়ে যেহেতু ব্লেন্ড করছি, খুবই সুন্দর একটি ভালো কভারেজ দিচ্ছে। আর এটা এতটাই ব্লেন্ডেবল যে কোনো ধরনের প্রাইমার ইউজ করতেই হবে না, একদমই ড্রাই প্যাচ স্কিনেও কিন্তু খুবই ইজিলি সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি আন্ডার আইস এন্ড মাউথে যেখানে কিনা ক্রিজ হয় ওখানে হালকা পাউডার দিয়ে সেট করে নিব। এন্ড এটা বলতেই হবে যে আই জাস্ট লাভ দ্য টেক্সচার অফ দিস ফাউন্ডেশন। বাকি এরিয়াটা আমি এমনি রেখে দিব, বিকজ এই গ্লোই লুকটাই আমার বেশি পছন্দের। সো ইয়েস, ফুল মেকআপটা কমপ্লিট করার পর দ্যাটস দ্য ফাইনাল লুক। এন্ড সি আই জাস্ট লাভ দিস গ্লোই বেস। আমিও তো পাউডার বা সেটিং স্প্রে ইউজ করিনি এটা সেট করার জন্য। সো আমার রিকমেন্ড থাকবে যে এই প্যাটার্নটা ফলো করলে অবশ্যই এক শেড লাইটার ইউজ করবেন ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা স্কিনকে কোনো রকম কেকি ও ড্রাই করবে না, খুবই গ্লোয়িং এন্ড ফুল কভারেজ একটা ফিনিশ দিবে। সো এই ট্রেন্ডি বিউটির ফাউন্ডেশনটা পেয়ে যাচ্ছেন পিঙ্ক ফ্লাশ বিডি পেজে। সো গো এন্ড অর্ডার নাও।